পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা। আজকের ভিডিওতে তুলে ধরব পবিত্র মক্কা শরীফের আদ্যপান্ত। দেখাবো এই মসজিদে জুম্মার নামাজ এবং ফজর থেকে এশার নামাজ আদায়ের অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। হোটেল থেকে কাবা শরীফে যাবার পথে রাস্তার উভয় পাশে হরেক পদের বাহারি সব পণ্য সামগ্রীর দোকানপাট। দিন রাত 24 ঘন্টায় চলে এই বেচাকেনা। হজ বা ওমরা করতে আসা মুসল্লিরা যে সকল পণ্য বেশি কিনে থাকেন তার মধ্যে অন্যতম হল খেজুর, আতর, তসবি, টুপি, মেসওয়াক, জায়নামাজ, বোরখা, হিজাব সহ সকল ধরনের ধর্মীয় পোশাক ও পণ্য সামগ্রী। এছাড়া সৌদির জনপ্রিয় পণ্য সামগ্রীর মধ্যে আছে বাচ্চাদের খেলনা, ঘড়ি এবং স্বর্ণ বা স্বর্ণের অলঙ্কার। সৌদিতে সকল পণ্যের দাম অনেক বেশি, তবে খেজুর, আপেল, আঙুর, স্ট্রবেরি সহ সকল ধরনের ফলের দাম তুলনামূলক কম। কাবা শরীফে যাবার পথে বা খোলা স্থানে বসে অনেক ভ্রাম্যমাণ দোকান। যদিও এই দোকানগুলো পুলিশ দেখলেই উঠিয়ে দেয়। কাবা শরীফের চারিপাশে প্রায় সব সময় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঠান্ডা পানি, খেজুর বা খাবার বিনামূল্যে হাজিদের মাঝে বিতরণ করা হয়। আজ পবিত্র জুম্মার দিন, শুক্রবার। মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করা একটি মহাপুণ্যের কাজ। তাই প্রতিটি উমরা প্যাকেজের দিনগুলি এমনভাবে সাজানো হয় যেন প্রতিটি মসজিদে জুম্মার নামাজ আদায়ের সুযোগ থাকে। শুধুমাত্র এহরাম পরে বের হলেই কাবা শরীফের নিকটে বা ভিতরে গিয়ে নামাজ আদায় করা সম্ভব। অন্যথায় মসজিদের ভিতরে বা অন্য যে কোনো ফ্লোর বা বাইরে নামাজ আদায়ের সুযোগ থাকে। জুম্মার দিন খুব সকাল থেকেই মুসল্লিগণ মসজিদে আসতে থাকেন যেন ভিতরে নামাজ আদায় করা যায়।
একটু দেরি হলেই পরে রাস্তায় নামাজ পড়া ছাড়া উপায় থাকে না। এবার আমরা এই কাবা শরীফের কিছুটা ইতিহাস বা অজানা তথ্য জানার চেষ্টা করব। কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এই ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বায়তুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবাঘর নির্মাণের মাধ্যমে। মহান আল্লাহ তাআলা তার ঘরকে লক্ষ্য করে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটিই হচ্ছে এই ঘর, যা বাক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। আমাদের সুদূর পাকিস্তানের ইসলামাবাদ থেকে আসছেন আমাদের চৌধুরী মুবাশশির ভাই, ওনার সাথে আলাপ হলো।
পরিচয় হলো, খুব ভালো লাগলো। এবং আমরা এখানে অনেক সময় ব্যয় করছি। এখানে আমরা আজকে এখানে জুম্মার নামাজ আদায় করবো জামাতের সাথে, এই জন্য প্রায় 10টা থেকে এসে আমরা অপেক্ষা করছি। আর ভাই এখানে আসছেন, ওর সাথে অনেক আলাপ হলো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশান নিয়ে, পাকিস্তানের পলিটিক্যাল সিচুয়েশান নিয়ে। উনি একজন ট্রাভেলারই বলতে গেলে, খুব ঘোরেন আমার মতোই। তো ওনাকে আমি দাওয়াত দিয়েছি বাংলাদেশে আসার জন্যে, আসলে ওনাকে আমরা ঘোরাবো ইনশাল্লাহ। আর ভাইও আমাকে দাওয়াত দিয়েছেন পাকিস্তানে। इंशाल्लाह पाकिस्तान जब आएंगे तो मैं आप को घुमाऊंगा पूरा पाकिस्तान। আর আমার ইচ্ছা আছে পাকিস্তানে যাব, ভিসা সহজ হোক, ডাইরেক্ট ফ্লাইট চালু হোক বাংলাদেশ পাকিস্তানের মধ্যে। আমি গিয়ে পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, তারপরে লাহোর ঘুরে আসবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বিষয় হয়ে। ভালো থাকবেন। মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে পাশে বসা পাকিস্তান থেকে আগত চৌধুরী মোবাশ্বির ভাইয়ের সাথে আলাপ হলো। সত্যি একজন আন্তরিক মানুষ তিনি। এখানেও অসুস্থ বা বয়সী মুসল্লিদের জন্য চেয়ারে বসে নামাজ আদায়ের ব্যবস্থা আছে হুইল চেয়ার ভাড়া পাওয়ার ব্যবস্থা, এমনকি হুইল চেয়ার চালানোর চালকও ভাড়া পাওয়া যায়। হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্যে একটি মসজিদ হজরত আদম আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বায়তুল মামুরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। এখানে হজরত আদম আলাইসাল্লাম সন্তুষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতে থাকেন। মুসলিম শরীফের একটি হাদিসে হজরত আবুজার গিফারি হতে বর্ণনা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম, এর পরের মসজিদ হল মসজিদে আকসা। মসজিদে হারাম নির্মাণের 40 বছর পর মসজিদে আকসা নির্মিত হয়। মধ্যরাত থেকেই মুসল্লিরা কাবা শরীফের দিকে আসতে থাকেন। উদ্দেশ্য তাহাজ্জুদ নামাজ আদায় করে একেবারে ফজরের নামাজ আদায় শেষে ঘরে ফেরা। এখন আমরা হৃদয় জোড়ানো ফজরের আজান গভীরভাবে মনোনিবেশ করে শ্রবণ করব। হজরত আদম আলাইসাল্লাম কাবাঘর আল্লাহর নির্দেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হল, শত শত বছর অতিবাহিত হল। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত এই কাবাঘরে সমবেত হয়ে। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত।
এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল। এরপর হজরত শীশ আলাইসাল্লাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। দিন দিন একত্ববাদীর সংখ্যা বাড়তে থাকল। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে কাবা ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবা ঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো। নিশ্চয় তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি মহা পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের বংশ হতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন। কাবা শরীফের পাশে আছে স্ফটিকের একটি বাক্স, তার চারপাশে লোহার বেষ্টনী, তার ভিতরে বর্গাকৃতির একটি পাথর। পাথরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, প্রায় 1 হাত। এই পাথরটি মাকামে ইব্রাহিম। মাকাম শব্দের একটি অর্থ হচ্ছে দাঁড়ানোর স্থান, অর্থাৎ এটি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাঁড়ানোর স্থান। এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফ নির্মাণ করেছেন। পাথরটির মাঝখানে একজোড়া পায়ের ছাপ আছে। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মোজেজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের দাগ বসে গেছে। সেখানে আজও সেই ছাপ দেখা যায়। তামা আর আয়নার তৈরি বাক্সে রাখার আগ পর্যন্ত মানুষেরা পাথরটি হাত দিয়ে ধরার সুযোগ পেত। এখন পাথরটি শুধু দেখা যায়, ধরা যায় না। হাজরে আসওয়াদ কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো, অর্থাৎ কালো পাথর। হাজরে আসওয়াদ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজ যাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর এবং তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপ রাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। হজ বা উমরা পালন করতে আসা হাজিরা এই পাথরকে স্পর্শ করতে বা চুমু খেতে ভিড় জমান এখানে, এবং কাজটিকে পূর্ণময় মনে করা হয়। আমি কয়েকবার কয়েক দফা প্রাণপণ চেষ্টা করেও সফল হতে পারিনি, তাই মনের অতৃপ্ত আশা মনেই রয়ে গেল। কাবা শরীফের দরজা আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা, যা হাজিদেরকে আকর্ষণ করে। এখানে যে দরজা দেখতে পাচ্ছেন সেটি সেই আলোচ্য কাবা শরীফেরই দরজা, যা সংযোজন করা হয় 1978 সালে। চমৎকার নকশায় সজ্জিত এই দরজার ডিজাইনার ছিলেন
সিরীয় এক ইঞ্জিনিয়ার মুনির আল জন্দি। আর এই দরজা স্পর্শ করা বা ছুঁয়ে দেখাকেও অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। সাফা পাহাড় থেকে শুরু করতে হয় সাইয়ের কাজ। এটা হলো সেই সবুজ চিহ্নিত সড়ক ও বাতি। সাফা ও মারোয়া পাহাড় প্রদক্ষিণকালে এই স্থানে এলে দৌড়াতে হয় অথবা হাঁটার স্বাভাবিক গতির থেকে গতি বাড়াতে হয়। সাই করার জন্য প্রথম তলার পাশাপাশি প্রতিটি তলাতে আছে ব্যবস্থা। সাই করার মধ্যবর্তী সময়ে বা শেষে সকলে জমজমের পানি পান ও সংগ্রহ করে থাকেন। জমজম কূপ মূলত মহান আল্লাহ তাআলার এক কুদরতের নিদর্শন। মক্কায় হজ ও উমরা করতে আসা লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ টন পানি পান করে ও বাড়ি নিয়ে যায়, কিন্তু কখনো পানির স্বল্পতা দেখা যায় না। বস্তুত একথা দিবালোকের ন্যায় সত্য যে জমজম কূপ মানুষের জন্য, বিশেষ করে হাজিদের জন্য আল্লাহ তাআলার এক অপূর্ব নেয়ামত ও বরকতময় উপহার। পবিত্র কাবা শরীফের কিং আব্দুল আজিজ বা উম্মে হানি গেটের সম্মুখে 7টি বিশাল টাওয়ারের কমপ্লেক্সের মাঝে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার তৈরি করা হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি মক্কা ঘড়ি এই টাওয়ারের উপরই বসানো হয়েছে। এই সুউচ্চ ভবনটি কাবা শরীফ তথা মক্কা শহরকে বিশ্বের বুকে একটি অন্য মাত্রা ও গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। নান্দনিক এই স্থাপনাতে আছে হোটেল, শপিং মল, মসজিদ সহ নানা স্থাপনা। অতিরিক্ত গরমে মুসল্লিদের স্বস্তি প্রদানের জন্য কাবা শরীফের চারিপাশে পানি ছেটানোর ব্যবস্থা আছে। বাতাসের সাথে প্রবাহিত ঠান্ডা পানি কিছুটা হলেও স্বস্তিদায়ক। বাথরুম থেকে আসি। যখনই কাবা শরীফে আসার স্বপ্ন দেখেছি তখনই ভেবেছি এখানে স্যানিটেশন ব্যবস্থা কী এবং কেমন। অর্থাৎ কাবা শরীফের টয়লেট দেখার খুব শখ ছিল। এটা হলো 4 নম্বর টয়লেট। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্যে, তাই আমরা যাব পুরুষদের 6 নম্বর টয়লেট দেখতে। এখানে প্রতিটি টয়লেট আন্ডারগ্রাউন্ডে। মুসল্লিদের সুবিধার্থে ওঠানামার জন্য আছে চলন্ত সিঁড়ি। এবার আমি আপনাদেরকে দেখাবো কাবা শরীফের টয়লেট বা বাথরুম কেমন হয় অজুখানা কীভাবেই বা ব্যবস্থাপনা করে। ভাবতে অবাক লাগে যে এখানে প্রতিনিয়ত লাখো মুসল্লির সমাগম হয়, অথচ তাদের জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম, টয়লেট ও অজুখানার সুব্যবস্থা রয়েছে। এখানে কোনো ময়লা বা নোংরা নেই কোনো বাজে গন্ধ। 24 ঘন্টায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে এটির রক্ষণাবেক্ষণে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।